ঠাকুর বলতেন, সন্তানদের মধ্যে যার যেরকম দরকার মা ঠিক সেরকমই বন্দোবস্ত করেন। এখানে ঠাকুর মহামায়ার কথা বলতেন। তার এই জগতে নানা রকমের সন্তান আছে এবং এই নানা রকম সন্তানের জন্য তিনিও নানা রকমের বন্দোবস্ত করে রেখেছেন অধিকারী ভেদে, যার পেটে যা সয়। এবং আমরা শ্রীমার ক্ষেত্রেও এই কথাটি বাস্তবিকভাবে প্রয়োগ হতে দেখি বহু ঘটনার মধ্যে দিয়ে। এবং কখনো কখনো এই জন্য একটা বিভ্রান্তিরও সৃষ্টি হতো সন্তানদের মধ্যে। অনেকে ভাবতেন মা বুঝি আমাকে কম ভালোবাসে, ওকে বেশি ভালোবাসে। এই নিয়ে মায়ের উপর অভিমানও করতেন অনেকে। আজকে এমনই একটি ঘটনা তুলে ধরবো এই আলোচনায়। আমরা জানি যে শ্রীমার পরিবারে মায়ের ভাইয়েরা এই সম্পত্তি জমিজমা এসব নিয়ে একসময় খুব ঝগড়া বিবাদ শুরু করেছিলেন এবং শেষমেশ পরিকল্পনা করা হয় যে এই জমিজমা সম্পত্তি ঠিকভাবে যদি ভাগ করে দেওয়া হয় সবার মধ্যে, তাহলে হয়তো এই ঝগড়া বিবাদ থেকে নিস্তার পাওয়া গেলেও যেতে পারে। তো এই কারণেই মা তার প্রিয় সন্তান শরৎ মহারাজকে কলকাতা থেকে ডেকে পাঠালেন এই জয়রামবাটিতে, যাতে তিনি এসে দায়িত্ব নিয়ে এই ভাগাভাগির যে জটিল কাজ এগুলি ঠিকভাবে সম্পন্ন করে দেন। তো যথারীতি মায়ের আদেশ পাওয়া মাত্রই শরৎ মহারাজ কলকাতা থেকে সোজা চলে এলেন জয়রামবাটিতে। তবে তিনি একা আসলেন না, সাথে করে নিয়ে আসলেন ভূমানন্দজিকে। এছাড়াও ডেকে পাঠানো হলো কেশবানন্দজিকে, ওই কুয়ালপাড়া থেকে। তিনি ওখানেই থাকতেন। আসলে এই কেশবানন্দজি এই জমি জমার বিষয়ে একটু অভিজ্ঞ মানুষ ছিলেন, তাই জন্যই যদি ওনার থেকে কিছু সাহায্য পাওয়া যায়, তাই ওনাকেও ডেকে পাঠানো হলো এখানে। এবার যেহেতু এই জমি জমার কাজ একদিনে তো মেটার নয়, একটা লম্বা প্রক্রিয়া, তাই জন্য সকলেই জয়রামবাটিতে থাকতে শুরু করলেন। তো রাত্রেবেলায় যখনই আহারের বন্দোবস্ত করা হতো, এই শরৎ মহারাজ, ভূমানন্দজি এনাদের পাতে গরম গরম লুচি ভেজে মা পরিবেশন করতেন। আবার এদিকে কেশবানন্দজির পাতে মা দিতেন জল ঢালা ভাত। তখন ছিল গরমকাল, আর আমরা জানি যে গরমকালে এই জল ঢালা ভাত খাওয়ার একটা প্রচলন তখন বেশি করে ছিল, এখনও আছে। আর গ্রামের দিকে এই ভাত খাওয়ার প্রচলন একটু বেশিই থাকে। তো ওই জল ঢালা ভাত কেশবানন্দজিকে মা দিতেন রোজ রাত্রেবেলায়। তো একদিন কেশবানন্দজির মনে খুব অভিমান হলো মায়ের উপর, যে শরৎ মহারাজদের মা গরম গরম লুচি ভেজে দেন আর আমাকে জলে ভেজা ভাত দেন। মা বোধহয় আমাকে অত ভালোবাসেন না। তাছাড়া কলকাতা থেকে এসেছেন এই শরৎ মহারাজ এবং ওনারা, তাই কলকাতার লোককে মা বোধহয় একটু বেশি খাতির করছে, আর আমি এই কোয়ালপাড়া থেকে এসেছি তাই আমার খাতির কম। এইসব ভেবে তিনি অভিমান করে বসলেন মায়ের উপর। তবে তিনি কিন্তু এই অভিমান কারোর সামনে প্রকাশ করলেন না, মনে মনে সব কিছু ভাবছেন। তো যেই দিন এরকমটা ভাবছেন, সেদিন সারাদিন এই ভিতরে সংশয়, দ্বন্দ্ব, একটা দোলাচল এসব নিয়েই কেটে গেল। তো রাত এলো, যথারীতি খেতে বসলেন কেশবানন্দজি এবং তিনি আশ্চর্য হয়ে গেলেন। দেখলেন সেই রাতে খাওয়ার পাতে মা তাকে গরম গরম লুচি পরিবেশন করছেন। মা তো অন্তর্যামী, সন্তানের মধ্যে কি দোলাচল চলছে, কি দ্বন্দ্ব, সংশয়, কি অভিমান, সবই মার জানা। তো পাতে লুচি পেয়ে কেশবানন্দজি খুব আনন্দ পেলেন। তো এরকম একদিন গেল, দুদিন গেল, একদিন পর এই লুচি তার পেটে আর সহ্য হলো না। এমনিতেই তার একটু পেটের সমস্যা ছিল কিনা, তো সেই লুচি আর হজম হলো না, তার সমস্যায় পড়লেন তিনি। তো তারপর তিনি নিজে মায়ের কাছে গিয়ে অনুরোধ করলেন যে মা, আমাকে আর লুচি দিতে হবে না, আপনি আগের ওই জল ঢালা ভাতই দিন, তাতে বেশ আরাম হয়। অর্থাৎ যে খাবার দেখে তার অভিমান হয়েছিল মায়ের উপর, এখন তিনি নিজে গিয়ে সেই খাবারের অনুরোধ করছেন মায়ের কাছেই। ওই যে ঠাকুরের কথায়, যে সন্তানের যেরকম দরকার মা ঠিক সেরকম বন্দোবস্ত করেন, যার পেটে যা সয়। আমরা সন্তানেরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমাদের মা বাবারা আমাদের জন্য কি ব্যবস্থা করছেন। আমাদের কাঁচা বুদ্ধিতে অনেক সময় মনে হয় যে তারা আমাদের জন্য যা করছেন সেইটি বোধহয় খারাপ, এবং এই ভুল বুঝে আমরা ছোটবেলায় অনেক সময় মা বাবার উপর অভিমান করি, রাগ করি। কিন্তু একটা সময় পর, বড় হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি মা বাবারা কেন ওই বন্দোবস্ত করেছিলেন। সবই যে স্বয়ং মা জগদ্ধাত্রীর লীলা। মায়ের হিসাবের খাতায় সব লেখা আছে, কোন সন্তানের কি প্রয়োজন, সঠিক সময় সঠিকভাবে তিনি আমাদেরকে তা দেবেন। আমরা হয়তো আমাদের খাটো বুদ্ধিতে অনেক সময় বুঝে উঠতে পারি না, ভাবি মা হয়তো আমাদের কৃপা করছেন না বা আমাদের এরকম খারাপ অবস্থায় রেখেছেন কেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। হয়তো সেইটির জন্যই
সুদূর ভবিষ্যতে আমাদের কোনো লাভ হবে, তার লীলা আমরা এই ক্ষুদ্র বুদ্ধিতে কি করে বুঝব? আমরা অভিমান করে ফেলি মায়ের উপর। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।